রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নির্বিচারে হত্যা করে। এই নির্বিচারে হত্যার পর, এত বড় গণহত্যার পরও বাঙালি জাতি তাদের মনোবল হারায়নি, এতটুকু তারা থেমে যায়নি, বরঞ্চ এটিকে আরো শক্তি হিসেবে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই সময় আপনাদের, আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাদের যারা এখন নেই, এখন সেই তাদের একমাত্র লক্ষ্য ছিল এই দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনা। আপনারা বাঁচবেন কি বাঁচবেন না সেই পরও আপনারা করেননি। সেই সূর্য সন্তানদের যারা আজকে আমাদের মাঝে এখনো আছেন, তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসলে আমার মনে হয় যে আজকের যে দিনটি, আমরা আপনাদের সাথে একসাথে একটু দেখা করতে চাই। আপনারা সবাই একসাথে আসবেন, উপজেলায় বসবেন, একে অপরের সাথে কথা বলবেন, একটা মিল বন্ধন তৈরি হবে। আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন। ঘোষণা আসে, স্বাধীনতার ঘোষণা আসার পরে বাংলাদেশ পৃথিবী বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটায়। কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান থিওরি দেখি, অধ্যাপক গার্নার বলেছেন যে স্বাধীনতার জন্য যে রাষ্ট্রের যে 4টি উপাদান আছে, জনগোষ্ঠী, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং স্বাধীনতা, আপনার সরকার এবং সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্ব আগে আমাদের সবই ছিল। সার্বভৌমত্ব আনার জন্য যে সামরিক পদক্ষেপ প্রয়োজন সেটা আপনারাই করেছিলেন, এই কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারা চেয়েছিল এদেশের তৎসময়ে যারা সশস্ত্র বাহিনীর মধ্যে ছিলেন, আধা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন, আধা সামরিক ছিলেন, তাদের মধ্যে পুলিশ ছিল অন্যতম। পুলিশকে আক্রমণ করা এবং পুলিশের গণবল যদি তখন ভেঙে দিতে পারতেন, তাহলে তারা সফলকাম হবে এবং অনেকাংশে তারা সফলকাম হয়েছিলেন। আমাদের মাঝে আপনারা রয়েছেন, আপনাদের জন্য, আপনাদের সুখ শান্তির জন্য, সুস্থতার জন্য দোয়া হবে। এবং তারপর পরেই আপনাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সম্মান উপজেলা নির্বাহী অফিসার দিবেন সেটা বিতরণ করা হবে। এই পর্যায়ে 2001 সাল থেকে সত্যিকার অর্থে আমি ফরিদগঞ্জের দায়িত্ব নিয়েছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আমিও আপনাদেরকে যতটুকু চেষ্টা করে পেরেছি, আমি যতটুকু সহযোগিতা করার আমি করেছি। আপনাদের সমর্থনে আমি জেলায়ও কমান্ডার হয়েছি। আপনাদের ফরিদগঞ্জের মুক্তিযোদ্ধাদের কারণেই আপনাদের দিক নির্দেশনা আমাকে যেভাবে দিয়েছেন আমি সেভাবে চলেছি। আমি যারা মহান স্বাধীনতা যুদ্ধে এই দেশের মাতৃকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছেন, তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যখন এই দেশকে স্বাধীন করার জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে আপনারা এই দেশের শুধু স্বাধীনতার জন্য, পরাধীন থেকে মুক্তির জন্য আপনারা দেশকে স্বাধীন করেছেন, যুদ্ধ করেছেন, ভবিষ্যতেও আপনারা এই দেশের স্বার্থে, আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে আপনারা একতাবদ্ধ থেকে বাংলার প্রয়োজনে যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপনারা আমাদেরকে এই দেশকে সহযোগিতা করবেন। অনেক বলে গেছেন আমার বক্তারা, এই 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং পুলিশ বিভাগে নির্বিচারে যখন চালানো শুরু করেছে, তখন মানুষ বিদেশে হারিয়ে গেছে। আপনারা স্বাধীন করেছেন, আপনারা আছেন, গান্ধী গেছেন, গান্ধী পেয়ে গেল। জনগণের ভালোর জন্য, জনগণের মঙ্গলের জন্য একভাবে মত পোষণ করবেন। মুক্তিযোদ্ধা থেকে সায়না প্রসাদক থেকে সায়না এবং ওনাদের মাধ্যমে জাতির স্ফুটিত বাগানের ফুল, মনের ভালোবাসায় যেটি বেড়ে উঠেছে। আজকে যে আলোচনা, এই আল্লাহ আমাদের এই আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।